আর আগামীতে শবে বরাত আসতেছে, রাসূল পাক বলছেন দিনের বেলা রোজা রাখো, রাত্রি বেলা ইবাদত করো। এখন কিছু মৌলবি বলবে হুজুর হাদিসটা হলো যঈফ, বলবে কালকে বলবে জাহাঙ্গীর সাহেব যে হাদিসটা বলেছে হাদিসটা হলো যঈফ। এবার আমি আপনাকে বলে দিচ্ছি আহলে হাদিসদের কিতাব ফাতাওয়া আহলে হাদিসদের তাদের সবচাইতে বড় মুফতি আব্দুল্লাহ রুপলি লিখছে শবে বারাত কা রোজা রাখনা আফজাল হ্যায়, শবে বারাতে রোজা রাখা অতি উত্তম কাজ। জোরে বল সুবহানাল্লাহ। আহলে হাদিসদের কিতাব ফাতাওয়া হাসারিয়াতে আছে শবে বারাতে রোজা রাখা নেকির কাজ, সওয়াবের কাজ। এইজন্য পৃথিবীর মুসলমান দিনের বেলা রোজা রাখবেন, রাত্রি বেলা ইবাদত করবেন, এটা আমার নবী পাকের ফরমান। আমরা নবীর হুকুম মানব। দাড়ি টুপিওয়ালা যে বাজারে আপনার এই যে শয়তান বেরিয়েছে, এই শয়তানের কথাতে কর্ণপাত না করে মুস্তাফার কথাকে প্রাধান্য দিয়ে কবরে যাব। তাই হাসরের ময়দানে নবীর সুপারিশ পেয়ে খোদার জান্নাতে যাব। জোরে বল সুবহানাল্লাহ। না না ইনশাআল্লাহ পড়তে পারবো না, মানে বাংলা কয়েকটা প্রশ্ন এসছে বাবা, উত্তর দিব না ছেড়ে দেবো? কে কে চান উত্তর দেবে একটা হাত তুলেন তো। সবাই কিন্তু চান না মনে হচ্ছে, নাকি সবাই চান? চান। এই প্রশ্নটির উত্তর দিচ্ছি। মাদ্রাসার উন্নতি কল্পে জালসা 500 টাকা করে 20 জন দিতে হবে। কি জন্য হাত তুলেছেন আল্লাহ নাকি বলেন? হবে ইনশাআল্লাহ। দেখেন মাদ্রাসার জন্য আছেন, না লিখলে লিখে দেন, পরে দিয়ে দিবেন, কোনো অসুবিধা নেই। মাত্র 20 জন দিতে হবে।